আলহামদুলিল্লাহ, চাঁদপুর জেলা শহরে অবস্থিত ঐতিহ্যবাহী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে সমবেত উপস্থিত সম্মানিত তাওহীদবাদী মুসলিম কেরাম মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুন নূরের ৫৫তম আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। আসলে আমি আগে খেয়াল করতে পারি না, দুঃখিত। আমাদের সম্মানিত পত্র কমপ্লেক্সের সভাপতি জনাব মোহতারাম তোফাজ্জল হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, তিনি আমাকে একটা টপিক দিয়ে রেখেছিলেন, ওটা আমি হোয়াটসঅ্যাপে খেয়াল করতে পারি নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান যুগ উপযোগী। সেটা হলো ইসলামিক খেলাফত সম্পর্কে। আসলে দেখুন, আসলে যে কোনো টপিকটা কিন্তু নির্ধারণ করা অনেক কঠিন একটি কাজ। আপনি কখন কোন বিষয়ে বক্তব্য দিবেন এটা কিন্তু আগে নির্ধারণ করতে হবে প্রত্যেক অতিথিকে, তবে আপনি সুন্দরভাবে আলোচনা করতে পারবেন। তো এমআই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আপনি যে বিষয় বক্তব্য দেন না কেন, প্রত্যেকটা বক্তব্যে আল্লাহ তাআলার প্রশংসা, গুণকীর্তন, হামদ, সানা, তাওহীদ এবং শাহাদাত, বিশ্বনবী রিসালাত এটা থাকতেই হবে। অতঃপর সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর আর বক্তব্য দিবেন। তো চাঁদপুর যেহেতু আলহামদুলিল্লাহ এখানে ইসলামের আলো চাঁদের মতোই কিন্তু ছড়াছাড়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ কমপ্লেক্স তারা পালন করে চলেছেন। আমি ভেবেছিলাম কিছু তাওহীদের কথা বলবো, কিছু আকীদার কথা বলবো। তার কারণ আসলে দেখুন, ইসলামী খেলাফত এটা কিন্তু রাতারাতি সম্ভব না। আপনি দেখবেন আমাদের অনেক ভাই বলতেছেন যে খেলাফতের পক্ষে বক্তব্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু খেলাফতটা কিভাবে কায়েম হবে তার কোনো দিক নির্দেশনা তারা দিতে পারছেন না, দিচ্ছেন না। আগামী ৫০ বছর ১০০ বছর পরে হবে না হবে কোনো দিক নির্দেশনা নাই। শুধু খেলাফত খেলাফত বললেই তো হবে না। খেলাফত তো আমরাও চাই, কিন্তু যেখানে পীর প্রথা, পীরবাদ, পীর আর মুরিদির আবর্জনায় ভরপুর সারা বাংলাদেশ, সেখানে আপনি কি খেলাফত কায়েম করে ফেলবেন? আগে আপনাকে তাওহীদের জ্ঞান ছড়িয়ে দিতে হচ্ছে, মানুষকে শিরক মুক্ত, বেদাত মুক্ত করতে হবে, পীর মুক্ত করতে হবে। যা সামান্যতম ন্যূনতম কোন ইসলামী শরীয়তের জ্ঞান আছে সে মুরিদ হতে পারে না, যার সামান্যতম আল্লাহ ভীতি আছে সে কোনদিন পীর হতে পারে না। পুরা জাহিলিয়াতের প্রথা বাংলাদেশে চলমান, কিসের পীর মুরিদি? ইত্তেবায়ে সুন্নাহ, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম মানে পীরবাদ নয়, ক্লিয়ার বলে দিলাম। উলিল আমরি মিনকুম মানে হচ্ছে শাসকের আনুগত্য অথবা কোন বিজ্ঞ আলেমের অনুসরণ, কিতাব ও সুন্নাহর আলোকে কতক্ষণ পর্যন্ত। ফাইন তানাজাতুম ফি শাইইন, আল্লাহ বলছেন যখনই বিরোধ করবে প্রত্যাখ্যান হয়ে যাবে, তখন রুজু করতে হবে কিতাব ও সুন্নাহর দিকে, ওটা শর্ত সাপেক্ষে। আর পীরবাদ মানে তো আপনি তো আল্লাহর আসনে বসায় দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের সামনে একজন মহিলা একটা মর্মস্পর্শী বক্তব্য আমি তুলে ধরতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য একটা মহিলা, ফিলিপাইনের এক মহিলা, তার নাম হচ্ছে বাসিতা। সে খ্রিস্টান ছিল। তো উনি বলতেছেন যে উনি যখন অমুসলিম ছিলেন, খ্রিস্টান ছিলেন, তো তিনি কাজের আশায় গেছিলেন আরব আমিরাতের আল আইন শহরে একটা অত্যন্ত উন্নত মানের অভিজাত মিষ্টান্ন দোকানে তিনি কর্মচারী হয়েছিলেন। তো তিনি প্রত্যেক দিন সন্ধ্যকালীন সময় তিনি একটা গির্জায় যেতেন। গির্জা গিয়ে তিনিও যিশু খ্রিস্টের ঈসা সালামের ইবাদত করতেন। তিনি বলছেন যে হঠাৎ করে আমি একদিন থমকে গেলাম, আমি কোন আল্লাহর ইবাদত করি, তো সে আল্লাহকে আমি ডাইরেক্ট কোনো প্রার্থনা করতে পারি না, কেন আমি যিশু খ্রিস্টের মাধ্যমে আমি সে আল্লাহকে প্রার্থনা করি, অথচ মুসলিমরা তো ডাইরেক্ট আল্লাহকে প্রার্থনা করে।
ডাইরেক্ট আল্লাহর ইবাদত করে। কেন আমি মাঝে ঈসা সালাম যীশু খ্রিস্টের মাধ্যমে আমি কেন আল্লাহকে ডাকবো? কেন আমি আল্লাহর ইবাদত করি? তিনি বলছেন যে আমার ভিতরে একটা বিপ্লব শুরু হয়ে গেল। আমি ইসলাম নিয়ে স্টাডি শুরু করলাম। আরেকজন মহিলা, উনি ফিলিপাইনেরই, অলরেডি মুসলিম হয়ে গেছিল, মুসলিম হয়ে গেছিল, তার সাথে উনি আলোচনা করলেন। উনি বলছে আমি কোরআন স্টাডি শুরু করলাম, ইসলাম নিয়ে গবেষণা শুরু করলাম। আমি দেখলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর ধর্ম যে ডাইরেক্ট আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে কোনো মধ্যস্থতা নাই। তো ইসলামের আপনার সুমহান আদর্শ সৌন্দর্য দেখে তিনি আরবি ভাষাও শিক্ষা শুরু করলেন। সুবহানাল্লাহ, শিক্ষা গ্রহণ তিনি শুরু করলেন। উদ্দেশ্য তিনি নিজে ডাইরেক্ট তিনি কোরআন তিনি বুঝবেন। তিনটি ছেলে, তার ছেলেদেরকে তিনি কোরআন শিক্ষা দিবেন, তাদের ইসলামের দিকে আহ্বান করবেন। তো আপনার উনি এরই মধ্যে আলহামদুলিল্লাহ তিনি ইসলামে প্রবেশ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে তিনি মুসলিমা হয়ে গেলেন। তো এটাই তার সৌন্দর্য ছিল, কিন্তু যেখানে কোনো ওয়াসিতা নাই, মাধ্যম নাই। আর আমাদের দেশে যে পীরবাদ, এটা একটা মাধ্যম। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ক্লিয়ার বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ ও তার মধ্যে কোনো মাধ্যম স্থাপন করে নিঃসন্দেহে সে কাফের হবে। কুফিরা বিল ইজমা, সর্বসম্মতিক্রমে সে কাফের হবে। সুতরাং পীরবাদ থেকে মুক্ত হন, তওবা করুন। পীরবাদ চলবে না, ইসলামে কোন পীরবাদের স্বীকৃতি নাই। আমি দু একটা আয়াত পড়বো সে সম্পর্কে। তো তিনি বলছেন যে আমি আমার মাকে একদিন ফোন করলাম যে মা আমি কিন্তু একটা কথা বলতে চাই, রাগ করবে না। বলছে কোনো অসুবিধা নেই, তুমি বলো। তো বলছে আম্মা আমি তো ইসলাম গ্রহণ করেছি। উনি ভয়ে ছিলেন যে তার মা যে কি বলবে। বলছে কোনো অসুবিধা নেই, তুমি স্বাধীন, তুমি যদি ভালো মনে করো কোনো অসুবিধা নেই, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো। বলছে আমার মনটা আনন্দে ভরে গেল। উনি দেশে গেলেন, এয়ারপোর্টে মা আসছে, মা মেয়েকে চিনতে পারে না। কেন? মেয়ে তো হিজাব পরে গেছেন। আলহামদুলিল্লাহ, চিন্তা করছেন ফিলিপাইনে খ্রিস্টান মেয়ে হেজাব পরে গেছে, এয়ারপোর্টে ওনার দেশে গেছেন। মায়ের সাথে দেখা সাক্ষাৎ হলো। আপনার উনি মাকে বুঝালেন, মা দেখো ইসলাম মেয়েদেরকে কতটা সম্মানিত করেছে, তাদেরকে হিজাব পরিয়ে তাদের সতীত্ব, তাদের পবিত্রতার কি সম্মান দিয়েছে ইসলাম। এবং ইসলাম বলেছে যে মায়েদের পায়ের নিচে সন্তানদের জান্নাত। সুবহানাল্লাহ। তো মাও অনেকটা নরম হলো, বললো যে আমি সিরিয়াসলি ভাববো তোমার বিষয়টা নিয়ে, আমি ইসলামে দীক্ষিত হতে পারি কিনা। আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাচ্ছি সম্মানিত সদস্য, এই যে আপনার তাকে যে সৌন্দর্য আকৃষ্ট করলো, ইসলামে কোনো মাধ্যম নাই, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন, কোনো অছিলা নাই। অছিল অর্থই তারা বুঝে না, শরীয়তের জাহেল তারা। অছিলা বাংলা না, অছিলা মানে যেটা আপনাকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, আমল সালেহ অথবা আল্লাহ তাআলার আসমায়ে হুসনা, অথবা কোন আল্লাহর প্রকৃত নেককার বান্দা, জীবিত নেককার বান্দা। কোন মৃত্যু ব্যক্তিকে ওয়াসিলা মান্য করা শিরক ডাইরেক্ট। অসংখ্য দলিল আছে, আমি সেদিকে যাব না। তো আমি বলতে চাচ্ছিলাম সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা শুফাআ শুফাআউনা ইনদাল্লাহ মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এদের ইবাদত করি না, কিন্তু কি জন্য করি? এ দেব দেবী, লাত, উজ্জা, মানাত, দুর্গা, কালী, যাই হোক, সরস্বতী, আমরা তো এদের ডাইরেক্ট ইবাদত করি না, কিন্তু কেন ইবাদত করি? এরা আমাদেরকে আল্লাহর নিকটে নৈকট্য পান করে দিবে, আল্লাহর নিকটে আমাদের মর্যাদা পান করে দেবে। এই যে একটা মাধ্যম, আল্লাহ তাআলা তাদেরকে কি বলে দিলেন? মুশরিক করে দিলেন। আপনি কেন মুশরিক হবেন না? আপনি কেন কাফের হবেন না? কোনো পার্থক্য নেই।
আল্লাহর সাথে আর আপনার মাধ্যমে আল্লাহর মাধ্যমে যখন আপনি কোন মাধ্যম স্থাপন করবেন, আর ওই কাফেরদের, মক্কার কাফেরদের আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সম্মানিত সুধী, তো আমি বলছিলাম সম্মানিত সুধী যে আলহামদুলিল্লাহ যে আজকে আমাকে টপিকটা যে দেওয়া হয়েছে, এ ব্যাপারে আমি বলবো আল্লাহ তাআলা কি বলেন, যে আপনাদের সামনে আমি আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ক্লিয়ার বলতেছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন কাদেরকে, যারা ঈমানদার এবং যারা আমল সালেহ করে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, পৃথিবীর তাদেরকে উত্তরাধিকারী, পৃথিবীর প্রতিনিধিত্বকারী, পৃথিবীতে ক্ষমতাসীন তাদেরকে আল্লাহ তাআলা করবেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করবেন, পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। কামাস্তাখালাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের যে লোকদেরকে তিনি যেমন খলিফা দিয়েছিলেন, করে যেমন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, হে দাউদ আপনাকে আমি সারা পৃথিবীর, আপনাকে আমি খলিফা নির্বাচন করেছি। আসলে খলিফার দুটি অর্থ সম্মানিত শুধু, একটি হলো যে কাফেরদের পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দান করবেন, ওদের ভূমি, ওদের রাজত্ব, ওদের ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এই তাফসীর ইমাম তাবারী সহ অনেক মুফাসসিরিন কিরাম, ইমাম কুরতুবী সহ অনেকে করেছেন। আল্লাহ তাআলা আপনাকে মুশরিক, কত্তলি, কাফেরদের জায়গাতে আল্লাহ আপনাকে ক্ষমতা বসাই দিবেন, তাদের ভূমির আল্লাহ আপনাকে ক্ষমতা প্রদান করবেন। আর আরেকটি হলো যে আম্বিয়া কেরামদের পরবর্তী আপনি প্রতিনিধি, যেমন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটাই হলো উলামা, এরা নবীদের উত্তরাধিকারী। যে আমাদের দেশে বলা হয়, অনেকে বলেন আল্লাহর প্রতিনিধি শাবুতুর মাদানী এটা প্রতিবাদ করেছেন, আমরা মনে করি যে এটা সঠিক। তার কারণ আল্লাহর প্রতিনিধি এবং স্পষ্ট কোন স্পষ্ট দলিল আসেনি। প্রতিনিধি হলো জমিনের আবাদকারী খোলাফা। ওয়াল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবী আবাদকারী। আমরা দ্বিতীয় অর্থে নিতে পারি যে আম্বিয়া কেরামদের, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেলাফতুন নবুওয়া বাদি সালাতুনা সানা, নবুয়তের খেলাফত। তো নবীদের খলিফা হলেন আবু বকর সিদ্দিক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা হলেন, তার প্রতিনিধি হলেন আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো দেখুন আসলে ইসলামী খেলাফত যেটা, ইসলামী খেলাফত হচ্ছে এটা একটা রাজনৈতিক সিস্টেম, নিজামুন সিয়াসিয়ুন ফি ইদারাতি দাওলা বা ফি হুকমি শাব। এটা একটা রাজনৈতিক সিস্টেম, রাষ্ট্র, দেশ পরিচালনার একটা সিস্টেম, ইসলামী সিস্টেম। এটা হলো খেলাফত, যার মাধ্যমে দুটি কাজ হবে। একটি হলো যে সমগ্র মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, আর দ্বিতীয় কাজ হবে যে ন্যায় বিচার কায়েম, ন্যায় বিচার কায়েম করা। এই যে গণতন্ত্রের মাধ্যমে লুটপাট, গরিলুট, আমরা অবাক হয়ে যাই, আসলে এটা আমাদের স্বপ্নের বাইরে মনে হয়। ১ লক্ষ কোটি টাকা পাচার, ১ লক্ষ বা কত বিলিয়ন বিলিয়ন টাকা পাচার, মানুষের কত প্রয়োজন হয়, সুবহানাল্লাহ। আমরা হতবাক হই। এই দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাবে যদি ইসলামিক খেলাফত, তার কারণ ইসলামিক খেলাফত মানে যিনি নির্বাচিত হবেন, যিনি হবেন ন্যায় পরায়ণ, সৎ, তাকওয়াবান, পরহেজগার, ইবাদতগুজার, এই ব্যক্তি হবে খলিফা। তো এটার আপনার যেটা বেস্ট সিস্টেম, সবচেয়ে উত্তম সিস্টেম, সারা বিশ্বের খলিফা একজন হবে, ইমামুন ওয়াহিদ। বর্তমানে এটা অসম্ভব। কেন অসম্ভব? এখন পৃথিবী হয়ে গেছে দুবাই, রিয়াদ বলে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র। সৌদি আরব একটা রাষ্ট্র, ওখানে আপনি যাবেন, ওখানে আপনি ক্ষমতা প্রয়োগ করবেন, আপনাকে যেতে হবে জেল। আরব আমিরাত যাবেন যে আমি ইসলামিক খেলাফত করতে চাই, সুতরাং
সব রাষ্ট্র ভেঙে এক করে দেব, এটা পাগলের প্রলাপ। সুতরাং এই চিন্তা এখন করা যাবে না যে সারা বিশ্বের খলিফাতুল মুসলিমিন একজন হবেন, এটা এখন সম্ভবই ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর জন্য তো সবই সম্ভব। কিন্তু আমাদের আকাশ কুসুম কল্পনা করলে হবে না। এজন্য আপনার ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রেও আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, ছোট ছোট রাষ্ট্রেও খেলাফত প্রতিষ্ঠা করতে পারি। খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করবেন সম্মানিত সুধী? একটা হলো যে ইসলামিক খেলাফতের যে পদ্ধতি, ৪ খলিফা যে নিযুক্ত হয়েছিলেন, যে একাধিক সিস্টেম, যে কোনো একটা প্রয়োগ করতে পারেন। কিন্তু আল্লাহ আলাম, আমার জানা মতে, আমার সীমিত জ্ঞানে এটা অসম্ভব। এটা এখনো ৫০-১০০ বছর হবে কিনা আল্লাহ পাক। কিন্তু এই ৫০-১০০ বছর কি আমাদের কোনো বক্তব্য থাকবে না? ৫০-১০০ বছর আমাদের কোনো নির্দেশনা থাকবে না? আপনি বলতেছেন গণতন্ত্র কুফরি, গণতন্ত্র হারাম, ঠিক আছে মেনে নিলাম সব। খেলাফত ঠিক আছে, খেলাফতটা কিভাবে হবে? আগামী ৫০ বছর যদি না হয়, আমরা আগামী ৫০ বছর কি আমরা একদম চুপচাপ থাকবো? পুরা ছেড়ে দেবো ক্ষমতা? চোর বাটপার লুটেরা সব ক্ষমতায় বসে আমাদের নিয়ন্ত্রণ করবে? এটা কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কৌশল? যে আমরা অপেক্ষা করবো ১০০ বছর? কারণ আপনার তো কোনো দিক নির্দেশনা না। আপনি বলতেছেন খেলাফত ছাড়া সব কুফরি, সব বাতিল। খেলাফত এখন হবে না। তাহলে এখন আমরা কি, আমাদের বক্তব্য কি হবে? এজন্য আমরা স্পষ্টবাদী, স্পষ্ট ভাষায় কথা বলি, আর জাহেল আমাদের গালাগালি করে, আমরা পরও করি। বিশ্বখ্যাত, পৃথিবী খ্যাত, আল্লাহর জমিনে সবচেয়ে বড় আলেম ছিলেন ২ জন, আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রাহিমাহুল্লাহ। তিনি ২০ বছর বয়স অন্ধ হয়ে গেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে সারা পৃথিবীটাকে আলোকিত করেছিলেন। সমগ্র সহিহ বুখারী তিনি হাফেজ তিনি ছিলেন। আর আল্লামা শাহ মুহাম্মদ সালেহ উসাইমী রাহিমাহুল্লাহ, তারা বলে গেছেন তারা বলে গেছেন বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে, যে নির্বাচনী পদ্ধতি, এখানে অংশগ্রহণ করা যেতে পারে। আমি তাদের বক্তব্য বলতেছি, আমার নিজের বক্তব্য না। সুতরাং আমাদের ওই যে জামার চেয়ে গেঞ্জি বড়, বাঁশের চেয়ে কঞ্চি বড় হলে যা হয়, তুমি তো শাইখ বিন বাজের সামান্য অংশ তোমার মধ্যে নাই। তার ফতোয়া নিয়ে হাসাহাসি করা তোমার তো লজ্জা থাকা উচিত। সে ওসাইমিনের তো সামান্য এলেমও তোমার মধ্যে নাই, তো সে ওসাইমিনের বক্তব্য নিয়ে তুমি হাসাহাসি করো, মানে তোমার তির্যক কাটো, আর তুমি এই যে তুচ্ছ তাচ্ছিল্য করো। শাইখ বিন বাজ আর ওসাইমিন রাহিমাহুল্লাহ সারা পৃথিবীর আলেমদেরকে এক পাল্লা রাখলে এই দুজনের পাল্লা ভারী হয়ে যাবে। তারা বলেছেন যতদিন খেলাফত না হবে, আমাদের খেলাফত পর্যন্ত যাওয়ার জন্য আমরা এই সিঁড়ি, এই পথ আমরা ব্যবহার করতে পারি। আসুন আমি তার ফতোয়াগুলো দেখাই দেবো, আমার নিজস্ব বক্তব্য। একজন ওসাইমিন বলতেছেন যে এসব পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করা ওয়াজিব। তার কারণ আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, বাংলাদেশ সচিবালয় দেখেছেন প্রায় ৪০০-র উপরে হিন্দু, পুরো দখল, দেশ দখল। প্রত্যেকটা থানায় ওসি হিন্দু হিন্দু হিন্দু। আমরা হিন্দু ভাইদেরকে খারাপ বলছি না, আপনার আমাদের দেশি ভাই, বাংলাদেশের নাগরিক, আপনার আমার সবার অধিকার, কোন অসুবিধা নেই। কিন্তু রাষ্ট্র যদি চালান, সেটা তো ন্যায় ভিত্তিতে হবে। একটা পার্সেন্টেজ অনুযায়ী আপনি যদি 10% হন, আপনি 10% নেন, চাকরি নেন, কিন্তু আপনি 90% প্রশাসনিক ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আপনি বসবেন। 90% পুরো সচিবালয় হিন্দু দ্বারা নিয়ন্ত্রিত, 15 বছর 16 বছর। এবং আপনার টার্গেট করে করে কোন ছেলেটা নামাজি, কোন সেনাবাহিনী নামাজি, ঘুরে ধরে খুব গায়েব করে দেওয়া হলো। কি অবস্থা হবে? আপনি যে ফতোয়া বাজি করেন,
যে কোনো নির্বাচনে যাওয়া যাবে না, গণতান্ত্রিক পদ্ধতি সব কুপুরি। আমি একটা কথা বলতে চাই সম্মানিত সুধী, যারা বলেছেন কথাটা, আমি একটি কথা আবার বলি, যে গণতন্ত্রের যেটি প্রাথমিক রূপ ছিল বা মানুষ যেটা মনে করতো যে গণতন্ত্র মানে হলো যে আল্লাহর আইন চলবে না, মানুষের আইন। গণতন্ত্র, জনতন্ত্র মানুষের আইন, আল্লাহর আইন অকেজো। এই আকীদা বিশ্বাস নিঃসন্দেহে কুফরি। কোন ব্যক্তি যদি মনে করে যে এই একবিংশ শতাব্দীতে কোরআন অচল, এখন আপনার আমাদের পার্লামেন্টে চলবে ইংরেজদের আমেরিকার আইন, সে নিঃসন্দেহে কাফের কাফের কাফের, কোনো সন্দেহ নাই। ওদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাদের ব্যাপারে তিনি বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর আইন ছাড়া কারো আইন পৃথিবীতে চলতে পারে না, এটা আমাদের বিশ্বাস। কিন্তু যিনি একজন বলেছেন যে জনগণ সকল ক্ষমতার উৎস, এর অবশ্যই কিন্তু দুটি দিক আছে সম্মানিত শ্রোতা। একটা দিক হলো তিনি যদি মনে করে থাকেন যে জনগণের সকল ক্ষমতার উৎস, সুতরাং কোরআনের আইন অচল, তার কুফরি কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই। কিন্তু জনগণ যাকে ভোট দিয়ে পাশ করাইবেন সেই পাশ করবে, এটা যদি উদ্দেশ্য হয়। আরবিতে একটু কথা আছে মাজাজ এবং হাকিকি, আপনারা যারা পড়েছেন পড়বেন বুঝবেন। আম্বাতার রাবিউল বাকুল, এ কথাটা যদি কোন মুমিন বলে যায় এটা মাজাজি হবে, কাফের বলে এটা হাকিকি হয়ে যাবে। অর্থ কি? আম্বাতার রাবিউল বাকুল, সিজন, বসন্ত। এই যে গ্রীষ্মকাল, আপনি যদি বলেন বর্ষা, আপনি বলেন যে বর্ষাকাল অনেক সজীব সবুজ ঘাসপালা উৎপাদন করেছে, এটা করছে ঠিক। কিন্তু আসলে তো উৎপাদনকারী কি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু একজন মুমিন যখন বলবে যে গ্রীষ্ম এবং বর্ষা, এই অতিবৃষ্টি অনেক সবুজ গাছপালা সৃষ্টি উৎপাদন করেছে, এটা একজন মুমিন বললে সেটা মাজাজি অর্থ হয়ে যায়, ভৌতিকের অর্থ হয়ে। আবার যখন কাফের বলবে এটা হাকিকি বাস্তব, সেটাই মনে করে যে বৃষ্টি এই সিজন, এই বসন্তকালে এই ধরনের ফসল উৎপাদন করেছে, সে কাফের। এটা তার, এটা হাকিকি এক অর্থে ব্যবহার হয়ে যাবে। তো সে অর্থে যদি কেউ বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণ তাকে ভোট দিবে, সে পাস করবে, এটা বললে যে আপনার কাফের হয়ে গেল। যদি উদ্দেশ্য ভালো থাকে, কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করে কথাও বলতো, সবাইকে কাফের বানিয়ে দিয়ে একা জান্নাতে যাবেন। আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে শাহ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ক্লিয়ার বলেছেন যে কেউ যদি সংসদে একটি আসনও পায়, সেটাও না পারছে ভালো, না পাওয়ার চেয়ে সেটাও ভালো যে আপনি একটা আসন পেলেন। একজন তো পার্লামেন্টে বক্তব্য দেবে, তাওহীদের বক্তব্য দেবে, শিরক বেদাত মাজার পূজার বিরুদ্ধে পার্লামেন্টে বক্তব্য দেবে একজন, সেটাও ভালো একজন না যাওয়ার চেয়ে চাইতে। তার উদ্দেশ্য তিনি বলতেছেন এটা হলো উদ্দেশ্য থাকবে রোড টু খেলাফত, খেলাফত পর্যন্ত গমন, এটা তার উদ্দেশ্য থাকবে। এবার একটা আগামীতে 10টা আসন, পরের বছর 250 আসন, পরের বছর দেখা গেল 200-150 আসনে বেশি পেয়ে গেল, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল। কারণ এটা একটা গন্তব্য, এটা একটা লক্ষ্য থাকবে সম্মানিত শ্রোতাবৃন্দ। কিন্তু অবশ্যই আমরা বলেছি আল্লাহর আইন অমান্য করে, কোরআন অমান্য করে, বিশ্বনবী অবমাননা করে কোন গণতন্ত্র যদি প্রতিষ্ঠা লাভ করে, সেই গণতন্ত্র কুফরি কুফরি কুফরি। তো এজন্যই আমরা বলছিলাম যে আপনার পর্যায়ক্রমে আপনি দেশটার শাসন ভার যেন সৎ লোক যেতে পারে। কিন্তু আপনি কবর পূজা করে, মাজার পূজা করে, পীরের মুরিদার পীর হয়ে
আপনি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলে দিবেন, এটা অবাস্তব সম্মানিত শ্রোতাবৃন্দ। অনুরূপ ভাবে আমরা বলতে চাই যে আপনি ইসলামী দল করেন, ইসলামী আন্দোলন করেন, আগে আপনার মানহাজ ঠিক করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনি ক্ষমতায় গিয়ে আপনি ইরানকে সব সমর্থন দিবেন, ইরানের দালালি করবেন, খোমাইনির দালালি করবেন, রাফেদের দালালি করবেন, এটা খেলাফত কখনই হবে না। এটা খেলাফত কখনই হবে না। এটা ক্লিয়ার কথা, আমাদের ক্লিয়ার কথা। এজন্য আমাদের মানহাজটা শিখতে হবে। বর্তমানে ইসরায়েল আর ইরানের যে মহাযজ্ঞ, যে আপনার লড়াই, যুদ্ধ, এখানে বুঝতে হবে যে আপনি কাকে সমর্থন করবেন। এটা ঠিক, উভয় আমাদের শত্রু, কোনো সন্দেহ নেই। এই শিয়ারা রাফেজিরা তারা কোরআনকে বিকৃতি বলে, আবু বকর উমর মুহাম্মদের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি লানত বর্ষণ করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারিণী বলে। এটা ঠিক, মানে তাদের কথার তারা যে বলে এটা ঠিক, যত কথাগুলো সবগুলো। বর্তমান প্রেক্ষাপট, 23টা রাষ্ট্র ইরানকে সমর্থন দিল, এটা আপনি বুঝেন না কেন দিল? আপনার কেন বুঝেন না? আপনি কিনে মুহূর্তে বলেন যে ইরান আর ইসরায়েল দুটি সমান, মানে আপনি অজ্ঞ মূর্খ, আপনার হিতাহিত জ্ঞানের অভাব, আপনার এটা বুঝতে হবে। ইসরায়েল মানবতার শত্রু, চরম ধিক্ষিত লাঞ্ছিত একটা, মানে সবচেয়ে বর্বর জঘন্য একটি জাতি, যারা আপনার নির্বিচারে হসপিটালের মধ্যে বোমা বর্ষণ করে একই দিনে 500 রোগীকে যারা নিহত করে, শিশুদেরকে হত্যা করে। আপনার বুঝতে হবে। সবচেয়ে মজার ব্যাপার সম্মানিত শ্রোতাবৃন্দ, ইরানি এক মন্ত্রী বলছে ইরানের একটা ক্ষেপণাস্ত্র পড়ছে তাদের হসপিটালে, তো বলছে যে আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যারা হাসপাতালে বোমা বর্ষণ করে। আর ছাগল, এত তো তুমি দেখলে না তোমরা যে কত হাসপাতালে বোমা বর্ষণ করে, ইফতারের সময়, সাহারির সময়, সাহারি খাওয়া অবস্থায় বোমা বর্ষণ করে 500 রোজাদারকে তোমরা হত্যা করলে। আর এখন তোমরা নসিহত করতে আসো যে সবচেয়ে নিকৃষ্ট যারা হাসপাতালে বোমা বর্ষণ করে। তো তোমার সময় কি হয়েছে? আলহামদুলিল্লাহ, এটা তো আমরা বিশ্ব তাদের পতন আমরা চাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর তো না, তারা যেভাবে বলছে ইরান তুমি থামাও, থামাও, যুদ্ধ থামাও। আমরা বলতে চাই জনগণ বললে হবে না, ওই সবচেয়ে যুদ্ধবাদ, সবচেয়ে বেয়াদব এবং সবচেয়ে জঘন্য এক আপনার কুলাঙ্গার নেতানিয়াহু, তাকে বলতে হবে যে আমরা আত্মসমর্পণ করলাম, যুদ্ধ বন্ধ করুন। তাছাড়া এটা আমার মনে হয় যে ইরান সরকার মানবে না। তো আসলে দুটোই খারাপ, কোনো সন্দেহ নাই, কিন্তু বর্তমানে এই ইরান, এই ইসরায়েল যদি টিকে যায়, সম্মানিত শুধু আল্লাহ ভালো জানেন, একটি রাষ্ট্র থাকবে না। এই ইয়েমেন, এই সিরিয়া এবং লেবানন তছনছ করে তাদের পরবর্তী টার্গেট পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, সবগুলো তাদের টার্গেটে লিস্ট করা হয়েছে। আর আপনি এখন পোকার স্বর্গে বসে আছেন আর আপনি বলেন যে দুটোই আমাদের শত্রু। সবসময় আকাফুর তরনাইন আপনাকে বুঝতে হবে। আর আপনার বিকল্প পথ দিতে হবে আপনার। এখন জেনা ব্যভিচার ইসলাম নিষিদ্ধ, কঠোর ভাবে হারাম, কিন্তু আপনার তো জৈবিক চাহিদা আছে, যৌন চাহিদা আছে, আল্লাহ তাআলা তার একটা বিকল্প পথ কি? বৈধভাবে বিয়ে করেন, 4টা পর্যন্ত পড়েন। কিন্তু ইসলাম যদি বলতো যে তোমার কোনো যৌন চাহিদা করা যাবে না, তাহলে কেউ কিন্তু ইসলাম গ্রহণ করতো না। ইসলাম পথ দিয়েছে, হ্যাঁ আপনি বিয়ে বিয়ে করেন, 4টা করেন। এভাবে আমরা বলতে চাই যে আপনিও বলবেন যে খেলাফত গণতন্ত্র হারাম। তো খেলাফত আমরা কিভাবে কায়েম করবো, এটা আপনার পথ দেখাতে হবে। আপনি যদি মনে করেন যে আরেকটা, মানে 5ই আগস্টের মতো, 5ই আগস্টটা তো খেলাফত নয়। 5ই আগস্টকে যারা খেলাফত বলে তারা আরেক ব্যক্তি। 5ই আগস্টের স্টাইলে করতে পারেন, হ্যাঁ, কিন্তু ওটা কি সম্ভব? বাংলাদেশে রক্তপাত হবে?
রক্তপাত হয়ে যাবে। ইসলাম শান্তির ধর্ম, দাওয়াতের মাধ্যমে সম্ভব খেলাফত। আলহামদুলিল্লাহ আজকে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি আজকে সহিহ আকীদা গ্রহণ করতেছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে দাওয়াতি প্ল্যাটফর্মকে শক্তিশালী করে উজ্জীবিত করে আমরা যদি বাংলাদেশের মানুষকে শিরক মুক্ত বেদাত মুক্ত করতে পারি, আগামী 10 বছরে বাংলাদেশে আমরা খেলাফত কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জাতিকে বোঝাতে হবে এক আল্লাহর ইবাদত করেন, কোনো শিরক না, কোনো পীর মুরিদি নাই, কোনো ওরস নাই, কোনো মাজার পূজা চলবে না। আপনি যদি দাওয়াত পৌঁছে দেন ইনশাআল্লাহ এদের মাধ্যমেই একদিন খেলাফত হবে ইনশাআল্লাহ। সেদিকেও আপনাদের কোনো আহ্বান নাই, সেদিকে স্পষ্ট কোনো বক্তব্য নাই। আপনারা বিভ্রান্ত করে আরো আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে চলেছেন। তো যতদিন ওই 10 বছর আমরা কি করব সম্মানিত সুধী, ঠিক আছে আমরা একটা ধার্য করলাম 10 বছর বা 20 বছর পর বাংলাদেশে ইসলামী খেলাফত সম্ভব ইনশাআল্লাহ। তবে এই 20 বছর আমাদের কোন নির্দেশনা থাকবে না, আমরা কি সব বোবা শয়তান হয়ে যাব? আমাদের কোন নির্দেশনা থাকবে না। এই 20 বছর আমাদের নির্দেশনা থাকবে যে যারা ভালো মানুষ, তাওহীদবাদী, আল্লাহ এটা দুটো কথা বলবে, দেশপ্রেমের কথা বলবে, ইসলামের কথা বলবে, যারা বিশুদ্ধ তাওহীদের কথা বলবে। আমি তো একটা অশনি সংকেত দেখতেছি সম্মানিত সুধীবৃন্দু, এই যে ইসলামী দলগুলা যেহেতু তথাকথিত ইসলামী দল, সেগুলা ওরা আমাদের জন্য বিপজ্জনক, ওরা আমাদের জন্য বিপজ্জনক। তথাকথিত ইসলামী দলগুলি এখনই আমাদের মসজিদ নির্মাণে বাধা প্রদান করে, আর যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতার অংশ হবে তখন আহলাদিসদের প্রতি কি যে নির্বিচার, তাদের ভয়ঙ্কর বিকৃত চেহারাগুলি আমাদের সামনে দেখতে পাবো, আমার বড় ভয় হয় সম্মানিত সুধীবৃন্দু। এত বিবৃতি, এত সংবাদ সম্মেলন, এত যোগাযোগ, প্রশাসক, জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি, এসপি, ওসি, তারপরও এই যে আপনার 3 দিনও হয়নি আবার মসজিদ তারা নির্মাণ করতে গেছিল বিপাড়িয়ায় টাকা অনেকে বলে একটা জায়গা, আমরা সেখানে গেছি বারবার, আবার এসে বেদাতিরা বাধা, মাযহাবী ধর্ম আবার বাধা জানা মসজিদ করতে গেছিল। এখনই যখন এই অবস্থা, আর ওরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে তাদের কুৎসিত চেহারা আমাদের দেখতে হবে সম্মানিত সুধীবৃন্দু। তাই বলে আমরা বসে থাকবো? আমাদের কোনো নির্দেশনা থাকবে না, আমাদের কোনো শর্ত থাকবে না। তোমরা যদি ইসলামী দল করতে চাও আমাদের ভোট চাও, 4 কোটি আহলাদিসের ভোট চাও, আমাদের কোনো শর্ত থাকবে না, আমাদের কোনো দাবি থাকবে না। এমন কোনো বক্তব্য কেন আসে না আপনাদের পক্ষ থেকে? এটা আমাদের একটা দাবি থাকবে, আমাদের সাথে বৈঠক করতে হবে। যারা আমাদের শর্ত মানবে, যারা আমাদের নিরাপত্তা দিবে, আমরা তাদেরকে ভোট দিতে আমাদের আপত্তি নাই। আর আপনি যদি বলেন ভোট দেওয়াটাও কুফরি, তাহলে আপনার মতো জাহেল বাংলাদেশে আছে বলে আমি বিশ্বাস করি। এজন্য আপনার প্রেক্ষিত বুঝতে হবে, প্রেক্ষিত এটা একটা বড় ইসলামের একটা অংশ, কিন্তু আপনার প্রেক্ষিত বলে কথা বলতে হবে। সৌদি আরব ভিন্ন, অন্য অন্য রাষ্ট্র ওখানে মুলুকিয়াত, আবার অনেকে জাহিলের মতো মুলুকিয়াতের বিরুদ্ধে কথা বলে। মুলুকিয়াত রাজতন্ত্র, যদি ন্যায় বিচার হয় সেটাও আপনার এই গণতন্ত্রের চেয়ে হাজার গুণে ভালো। এটা আপনি পড়ে আছেন গণতন্ত্র আবার রাজতন্ত্র নিয়ে কথা বলেন, রাজতন্ত্র কোরআন দ্বারা তো করবেন। এই জন্য আমাদের ন্যায় বিচার সম্মানিত, আমাদের ন্যায় বিচার এটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আর বাংলাদেশের আপনার একটা যেটা বলে যে সহ অবস্থান, শান্তিপূর্ণ সহ অবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স, যেটা পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহ অবস্থান। আপনার এখানে সকল ধর্মের লোক মধ্যে তো থাকতেই হবে। আমাদের বাংলাদেশেও যে বিভিন্ন মাযহাব, বিভিন্ন আদর্শ, বিভিন্ন তাদের মধ্যে একটা সমঝোতা থাকতে হবে সম্মানিত সুধী। তো এই জন্য আমি বলছিলাম যে অত্যন্ত দুঃখ লাগে যে আমরা নিজেরা শিরকে লিপ্ত, বেদাতে লিপ্ত,
সকল প্রকার কুসংস্কারে লিপ্ত আল্লাহর জমিনে সবচেয়ে হক জামাত সাহাবা কেরামের মানহাজে পরিচালিত একটি জামাতকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে এটা খুবই বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক। তো আমি এর জন্য আপনাদের সামনে সম্মানিত শ্রোতাবৃন্দ যে কথাটা বলতে চাই যে আমাদের আপনার প্রথমত ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একটা ঐক্যবদ্ধ আছি, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া এটা আপনার একদম অনুচিত হবে। আর তারই সাথে আমরা আল্লাহর নিকটে অবশ্যই দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিন ইহুদি জাতিকে যেন ধ্বংস করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আর তারই সাথে আমিও ফেসবুক হলে সামান্য হলে একটা আহ্বান জানিয়েছি ইরানকে যে শিয়া সুন্নির সম্প্রীতি ঐক্য ভালোবাসা সংলাপ এটা তখনই সম্ভব হবে কমপক্ষে 3-4টি ইরানি মূলনীতিতে তাদেরকে ফিরে আসতে হবে। এক নম্বর তাদের ঘোষণা দিতে হবে কোরআন এটা মাহফুজ সংরক্ষিত আল্লাহর কিতাব, অবিকৃত একটি আল্লাহর কিতাব, তানজিলুম মিন হাকিমিন হামিদ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ তাআলা বলছেন যেখানে কোন বাতিল স্পর্শ করতে পারবে না, কালজয়ী একটি কিতাব, চিরন্তন বিস্ময়কর এক মওজিজা, অপরিবর্তিত কিয়ামত পর্যন্ত কিতাব, এটার স্বীকৃতি দিতে হবে না। 2 নম্বর আবু বকর ওমর এর প্রতি লানত বর্ষণ, তাদের ভুল আকীদা স্বীকার করতে হবে, তার উম্মতের শ্রেষ্ঠ সন্তান আলীর কেউ তার উত্তম, এটা স্বীকৃতি দিতে হবে। ফাতেমার আয়েশার সতীত্ব পবিত্রতা আল্লাহ তাআলা আসমান থেকে সূরা নূরে তার সতীত্ব ঘোষণা করেছেন, এটা স্বীকৃতি দিতে হবে। আর তাদের ইমামরা নাকি আলিমুল গায়ব, সবকিছু জানেন, নাউজুবিল্লাহ, এখান থেকে সরে এসে তাদেরকে সাধারণ ইমাম এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শবান উম্মত, এই কয়েকটা স্বীকৃতি দিলেই ইরানের সাথে আমাদের একটা সম্পর্ক গেল। সুন্নি আর শিয়া সম্প্রীতি এটা সম্ভব হবে। আমরা আল্লাহর কাছে আহ্বান জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত সে গাজার ফিলিস্তিনের নাগরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে বাইতুল মাকদিস আবার আমাদের হাতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অসুস্থ পীড়িত আল্লাহ পাক রব্বুল প্রত্যেকে শেফায়ে কামেল দান করুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে বৃষ্টি অনাবৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ প্লাবন মহাপ্লাবন বন্যা বিভিন্ন আপদ বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ ও জাতিকে আল্লাহ পাক রব্বুল হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। اللهم اعز الاسلام بارك لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات المطهره الحكيم انه تعالى جواد كريم كريم ملك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভাতৃবৃন্দ এবং আমরা মসজিদে সমবেত উপস্থিত যারা রয়েছেন এবং বাইরে যারা রয়েছে দেশ বিদেশের সকল তাওহীদবাদী বিত্তশালী ধনী ধনাঢ্য ব্যক্তিদের আমরা দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানাতে চাই, আলহামদুলিল্লাহ এই তাওহীদের প্রাণ কেন্দ্র চাঁদপুর জেলার মুস্তাফিজ ওমর মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃপক্ষ অত্যন্ত সাহসী মহৎ তার উদ্যোগ গ্রহণ করেছেন
এটাকে তাহলে একটি নান্দনিক একটি বিশাল বহুতল একটি মসজিদ তারা করতে আগ্রহী আলহামদুলিল্লাহ। তার সাথে একটা মাদ্রাসা তারা করতে আগ্রহী, একটা অলরেডি চলতেছে আলহামদুলিল্লাহ। এবং এ লক্ষ্যে তারা একটা জায়গাও তারা প্রয়োগ করতেছে। এখানে বেশ কিছু ফান্ডের দরকার, টাকা পয়সা দরকার। আমি মনে করি এসব জায়গায় যেখানে চতুর্দিকে আপনার শিখ বেদাতে জাতি নিমজ্জিত, মানে হাহাকার অবস্থা, সেখানে একটা তাওহীদের আলো মিটিমিটি করে চলতেছে আলহামদুলিল্লাহ। এই তাওহীদের দুর্গ এ মুসআব বিন উমাইরকে সামগ্রিকভাবে আর্থিক বিশেষ করে সহযোগিতা করা, এটা আপনার আমার ইমানি দায়িত্ব সম্মান। আমি আহ্বান জানাবো, আজকে একটা টিম আসার কথা ছিল নাজিরাবাদ হাদিস থেকে, আল্লাহ জাকির হোসেন, আলী হোসেন ফাইসাল সাহেব নেতৃত্ব, তাদের কেউ অসুস্থ আর একটু গরম বেশি, বিভিন্ন কারণে তারা এটা পোস্টপোন করেছে। পরবর্তীতে ইনশাআল্লাহ সেই টিম আসবে ইনশাআল্লাহ। আমি বিত্তশালীদের দেশ বিদেশে তাদের নিকট আজকাল আমাদের এই বক্তব্য চলে যাবে, পৌঁছে যাবে, আহ্বান জানাই যে আপনারা এখানে মুক্ত হস্তে উদার হস্তে তারা একটা দায়িত্ব নিয়ে এখানে বড় অঙ্কের আশা করে আপনারা এখানে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি তাদের মধ্যে সে আমানতকারিতা আছে, সততা আছে, এবং তারা এটা হকদার। এখানে একটা সুন্দর একটা চমৎকার চাঁদপুরের ইলিশের শহর, সারা বিশ্বে একটা খ্যাতি আছে ইলিশের, পদ্মার ইলিশ চাঁদপুরের। একটা এখানে একটা এমন একটা সুন্দর একটা মানে কেন্দ্র দরকার সবার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান, আল্লাহ আমিন। আল্লাহ আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মানসুর মান নাসারুদ্দিন, আল্লাহ মাখতুল মান খাতাতিন, আল্লাহ ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم اللهم شتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وخرب بنيانهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الاكبر. والله اعلم ما تصنعون. السلام عليكم.